তুলতে গেছিলাম বেগুন তুলতে, তারপর দেখি গাছে অনেকগুলো বেগুন কি আর অনেকগুলো বেগুন তুলে নিলাম এবং বেগুনগুলো ভালো ছিল এরপর দেখলাম গাছটা অনেক নতুন হয়ে গেছে, লঙ্কা হাওয়া বইতে শুরু করলো, অনেক অনেক হয়ে গেল। তারপর কি আর তারপর দৌড়ে দৌড়ে তারপর বাড়ি চলে আসলাম। এখানে আমি একটা বেগুন দিয়ে এক্সপেরিমেন্ট করবো। এর ভিতরেই শুরু হয়ে গেল বৃষ্টি। তারপরে বাসায় আসলাম, এসে বেগুনগুলোকে সুন্দর করে বোটাগুলো ফেলে কেটে নিলাম, ধুয়ে নিলাম। এই পাশে আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম, এগুলোকে দিয়ে কেটে করে নেবে। চিংড়ি মাছগুলোকে কেটে নেবে আর বেগুনগুলোকে কাটা শুরু করে দেবো। এরপর তারপরে সব বেগুনগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। দেখো লাস্ট ফাইনালি লোক, বেগুনগুলোতে কিন্তু একটা বেগুনের পোকা ছিল না, কোনো পোকা ছিল না। এই যে দেখো কোনো পোকা বেগুনগুলোতে নেই, দেখতে পাচ্ছ। এরপর আমি চিংড়ি মাছগুলো কুটে নেব, দিয়ে দেবো সামান্য হলুদ, তারপরে এটাকে মাখিয়ে নেব। এরপর বেগুনের সাথে কিছু আলুও দিয়ে রাখলাম, ছোট ছোট আলু কেটে নিলাম। আর এদিকে চিংড়ি মাছ, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখে দিলাম। আর যেহেতু বাইরে অনেক বৃষ্টি, তাই আমাদের বাসার সবার ইচ্ছা আজকে বাদাম ভাজা খাবে, তাই কতগুলো বাদাম নিয়ে নিলাম। যাই হোক, বাদামগুলো নিয়ে নিলাম, বাদামগুলো দেখতে বেশ সুন্দর ছিল। এরপর ফাইনালি রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।